নমস্কার। অসাধারণ একটি মণ্ডপ দেখাবো আপনাদের, যে মণ্ডপ সচরাচর এই হলদিয়া এলাকায় কিন্তু হয়নি, শিল্প এলাকায় এই মণ্ডপটি হয়নি। একটা বইয়ের দেশ সংগতি সঙ্গের এই মণ্ডপটি নিঃসন্দেহে মনে ধরবে। তাদের থিমের নাম সভ্যতার রক্ষা কবচ। এই আধুনিকতার যুগে নিত্য নতুন প্রযুক্তি আসায় বর্তমান সময়ে আমরা শিক্ষাকে আধুনিক প্রযুক্তি নির্ভর করে তুলেছি, ফোন, ল্যাপটপ কিংবা কম্পিউটারের মাধ্যমে। সেখান থেকেই পাঠকের অভাবে শত শত পাঠাগার যেন পরিণত হচ্ছে জাদুঘরে। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের এই আনন্দমুখর ক্ষণে চৈতন্যপুর সংহতি সংঘের পক্ষে তারা এই বই ঘর তৈরি করেছেন, বইয়ের দেশ। আশ্চর্য সুন্দর। এখানে তুলি রয়েছে, দেখুন কত সুন্দর একটা মণ্ডপ ভাবনা। এই মণ্ডপ ভাবনা আপনাদের দেখাচ্ছি, দেখুন, চলুন। অসাধারণ একটি মণ্ডপ। লাইব্রেরিগুলি জাদুঘরে রূপান্তরিত হয়েছে। আমরা প্রযুক্তি নির্ভর হয়ে গেছি। এই প্রযুক্তি থেকে প্রযুক্তির বাইরে বইয়ের যে গুরুত্ব রয়েছে সেটি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপের চারপাশে। আলো আলো মুখর। কি বলবেন আপনি? আপনার পরিচয়টা দেন। আমার নাম পার্থ নায়ক, আমি এই ক্লাবেরই মেম্বার। তো আমরা সবার জন্য তুলে ধরেছি, বিশেষ করে আধুনিক সব কিছু এসছে, ঠিক আছে। তো ওখানে কি হয়েছে, আমরা ল্যাপটপ হোক, যে কোনো মাধ্যমে হোক, আমরা পড়াশোনা ওখান থেকে কিছুটা জ্ঞান পাচ্ছি। তা সত্ত্বেও দেখা যাচ্ছে সবাই ইন্টারনেট গেমেও জড়িয়ে পড়ছে। তো যাতে সেইখান থেকে বেরিয়েছে সবাই আবার বইয়ে ফিরে আসে। তো এই বার্তা, এই ছবিটা তো খুব ভয়ঙ্কর গো। একটা শিশুকে প্রায় গ্রাস করতে বসেছে। হ্যাঁ, গ্রাস করতে বসেছে। যেমন দেখুন, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এসব আসে, ঠিক আছে, এখান থেকে আমরা শিক্ষা পাচ্ছি, ঠিক আছে, কিন্তু তার থেকেও কিছু কিছু জায়গাতে দেখা যাচ্ছে যে সবাই ইন্টারনেট গেমে আসক্ত হয়ে পড়েছে। তো সেই কারণে যাতে এইসব না করে সবাই আবার বইয়ের ফিরে আসে, সবাই আবার পড়াশোনাতে ফিরে আসে, এখান থেকে যাতে সুস্থ সমাজ গড়ে ওঠে সবাই। অসাধারণ ভাবনা আপনাদের। এই দেখুন, এখানে আমার হাতের সাথে এখানে কনসেপ্টটা আছে। ওপরে শুধু বই, ওপরে শুধু বই, কিন্তু নিচে গিয়ে যেই হাতটা দিয়ে বইটা ধরার চেষ্টা করছে। কিন্তু মানুষ মোবাইলে এতটাই আসক্ত হয়ে পড়েছে, মোবাইলটা বইটা ধরতে দিচ্ছে না। ওনাকে মোবাইলটা হাতটাকে পুরো শিকল দিয়ে আটকে রেখেছে। বইগুলো উনি ধরার চেষ্টা করছেন আজকের সমাজে, কিন্তু ধরতে পারছে না। অসাধারণ একটা মুহূর্ত। এই সমস্ত ছবি, প্রতিমাটাও ভারী সুন্দর হয়েছে। এই রকম থিম এই হলদিয়া মহিষাদল তমলুকে কিন্তু হয়নি কোথাও। দুর্দান্ত একটি থিম। দেখুন, এর মধ্যে দিয়ে বই পড়া চলছে। এই বইয়ের থিমটি কিন্তু ভীষণ সুন্দর, প্রতিমাটিও সুন্দর। এই কল্পনাটা কিভাবে এলো যে বই থেকে বই চাই? বইছে, এই যে আপনাকে বললাম যে আধুনিক প্রযুক্তি আসায় ওখান থেকে আমরা শিক্ষা পাচ্ছি, ঠিক আছে, কিন্তু আমি চাইছি যে আধুনিক প্রযুক্তি থেকে মানুষ শিক্ষা নিক, ঠিক আছে, কিন্তু এই গেম, ইন্টারনেট গেম, সোশ্যাল মিডিয়াতে মানুষ এতটাই আসক্ত হয়ে পড়েছে, সেইখানে আমাদের মনে হয়েছে সবাই আবার বইয়ে ফিরে আসুক, সবাই আবার পড়াশোনা করুক, তাতে সুস্থ সমাজ গড়ে উঠবে। এই চিন্তাভাবনাতেই আমরা এই বার্তাটা মানুষের কাছে দিতে চাই, সেটা ভেবেই আমরা এই থিমটা তুলে ধরেছি। অর্থাৎ বৃষ্টি খুব বিঘ্ন ঘটাচ্ছে। হ্যাঁ, একটু বিঘ্ন ঘটাচ্ছে। ওটা নিয়ে আমরা খুব চিন্তিত, যে ভারী বৃষ্টিতে মানুষ বাঙালির শ্রেষ্ঠ উৎসব কিভাবে কাটাবে, ওটা নিয়ে আমরা খুব চিন্তিত। কিন্তু কিছু করার নেই। এটা তো দারুণ। তো এই কনসেপ্টটাও দেখুন, এটা তো আর কারোর হাতে থাকে না। বাহ, এত বইয়ের এগুলো কি রেপ্লিকা? শোলা দিয়ে বইগুলো তৈরি করা হয়েছে, ভাসমান বই। এটা কি, এটার ছবিটার মানেটা কি? বই পড়লেই ওপরে ওঠা যায়। বই পড়লেই উপরে ওঠা যায়। এই যে মগ্ন একটা পাঠক, একটা পাঠিকা, অসাধারণ। পাঠক কোথা থেকে আসবেন আপনারা দর্শকদের জন্য জানাই, চৈতন্যপুরে থেকে রামপুর যাওয়ার পথে এই মণ্ডপটি দেখতে পাবেন। ক্লাবের নামটা বলে দিন। আমার ক্লাবের নাম সংগতি সংঘ। কিভাবে আসবেন মানুষ দেখতে চাইলে? চৈতন্যপুরে নেমেই রামপুর চক্ষু হসপিটাল সবাই জানে, কুকড়াহাটি রোডে জাস্ট হাফ কিলোমিটারের মধ্যেই আসবেন, বাম দিকেই আমাদের পুজো।
আপনারা দেখলেন এই চৈতন্যপুর রোডের উপরই এই পুজোটা ভীষণ ভালো লাগলো। প্রচার হয়তো তেমন নেই, বড় পুজোদের ভিড়ে হয়তো প্রচারের আড়ালেই থেকে যাবে এই পুজোটি, কিন্তু নিঃসন্দেহে সমাজের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য বার্তা বহন করবে। আপনারা যারা আসবেন পুজো দেখতে হলদিয়ার চৈতন্যপুরে বিগ বাজেটের পুজোর সাথে সাথে কিন্তু অবশ্যই ছেলে মেয়েদের নিয়ে আসবেন, ছোটদের নিয়ে আসবেন, ছাত্রছাত্রীদের নিয়ে আসবেন। এই পুজো শিক্ষার একটি বার্তা দিচ্ছে। সবাই ভালো থাকবেন। সংহতি সংঘ, চৈতন্যপুর, হলদিয়া।